তো আজকের চ্যাপ্টার হচ্ছে মেইনলি অ্যাপ্লিকেশন লেয়ারের যে সেকেন্ড পার্ট বা পার্ট টু, যেখানে হচ্ছে আপনার কুকিজ এন্ড প্রক্সি সার্ভার নিয়ে ডিসকাশন করা হবে। এন্ড এই দুইটা চ্যাপ্টার, মানে এই দুইটা সাব পার্ট অফ দিস চ্যাপ্টার থেকে হচ্ছে আপনার অ্যাটলিস্ট 5 থেকে অ্যাট ম্যাক্স 10 মার্কের শর্ট কোশ্চেন আসে। এন্ড অলরেডি আই থিঙ্ক বুঝছেন কুইজ অ্যাক্টিভিটি অ্যাটেন্ড করছেন। কোশ্চেনের প্যাটার্ন মোটামুটি গেস করতে পারতেছেন যে আপনাদের এটা সিনারিও দিয়ে দিবে অথবা হচ্ছে স্টেটমেন্ট দিবে। এন্ড ওই স্টেটমেন্ট গুলো আসলে কতটুকু লজিক্যাল, ট্রু নাকি ফলস, এগ্রি নাকি ডিসএগ্রি, ওগুলা করতে বলবে। আর নয়তো হয়তো কোনো ডিসিশন নিতে বলবে। এমন টাইপের হচ্ছে লজিক্যাল বেসড কোশ্চেন আসে। আবার মাঝে মধ্যে যেটা, যে যদি খুবই ফালতু কোশ্চেন হয় তখন একদম মুখস্থ বিদ্যাও আসতে পারে। ওকে, সো কুকিজ নিয়ে কারো কোনো আইডিয়া আছে? হোয়াট আর কুকিজ এন্ড হোয়াটস দ্য নেসেসিটি অফ কুকিজ? কুকিজ কি বা কুকিজের নেসেসিটি কি কেউ কি জানি? হলো। আচ্ছা, ব্রাউজিং হিস্ট্রিটাকে রেকর্ড রাখে, আর বাকিরা, বাকিদের কি মনে হচ্ছে? আচ্ছা, সো কুকিজ ইজ নট অনলি লাইক যে ব্রাউজিং হিস্টোরিটাকে রেকর্ড রাখা, অবশ্যই তার আরো কিছু অ্যাডভান্টেজ আছে। যেমন ফর এক্সাম্পল, আপনি ধরেন লেটস সে ফুড পান্ডাতে অর্ডার করেন, আপনি করেন না? করেন, রাইট? তো এখানে যখন অর্ডার করতে যান, তখন আপনি ধরেন একটা আইটেম কার্টে অ্যাড করলেন, এন্ড নট জাস্ট ফুড পান্ডা, লেটস সে ফর এক্সাম্পল আপনি অ্যামাজনে যান, আপনি দারাজে যান, বা যে কোনো হচ্ছে আপনার অনলাইন শপিং এ যান। আপনার কোন একটা আইটেম এড করার সাথে সাথে বলে না যে ইউ ক্যান বাই দিস অ্যাজ ওয়েল, বা ইউজার্স লাইক ইউ যারা এটা পারচেজ করছে তারা এটাও পারচেজ করছে, ইউ ক্যান ট্রাই দিস আইটেম অ্যাজ ওয়েল। এই যে সিস্টেমটা, সে কেন আপনাকে ওই স্পেসিফিক আইটেম গুলাই সাজেস্ট করতেছে, কেউ বলতে পারবে? হ্যালো, এনিওয়ান? এটাও কুকিজের জন্য, এটাও কুকিজের জন্যই তারা সাজেস্ট করে থাকে। এখন কথা হচ্ছে কিভাবে। তো কিভাবে করে, আলটিমেটলি কুকি দিয়ে মেইনলি, কুকির হচ্ছে দুইটা সাইডে কাজ করে। কয়টা সাইড? দুইটা সাইড, একটা হচ্ছে আপনার ক্লায়েন্ট সাইড আর একটা হচ্ছে আপনার সার্ভার সাইড। তো আমি আপাতত বলবো, বলার পর হচ্ছে এখানে একটা সিমুলেশন আছে, ওইটাও দেখাই দিই। সো মনোযোগ দিয়ে শুনেন, আপনার কুকিজ হচ্ছে মেইনলি দুইটা সাইড থাকে। একটা হচ্ছে আপনার ক্লায়েন্ট সাইড আর একটা হচ্ছে সার্ভার সাইড। সো ক্লায়েন্ট সাইডে যেটা থাকে সেটা হচ্ছে কাইন্ড অফ একটা কুকি ফাইল থাকে, কুকি ফাইল। ইট ক্যান বি আ টেক্সট ফাইল অর এনি এনক্রিপ্টেড ফাইল, বা একটা কুকি ফাইল থাকবে যেটা আপনার ব্রাউজার স্পেসিফিক হবে, ক্লায়েন্টের ব্রাউজার স্পেসিফিক। অর্থাৎ আপনার পিসিতে যদি হচ্ছে দুইটা ব্রাউজার থাকে, লেটস সে ফর এক্সাম্পল আপনার ক্রোম ব্রাউজার বা হচ্ছে মাইক্রোসফট এজ ব্রাউজার, আপনার দুইটা ডিফারেন্ট ব্রাউজারের জন্য দুইটা ডিফারেন্ট কুকি ফাইল থাকবে। অর্থাৎ এটা বলার কাহিনী কি? এটা বলার কাহিনী হচ্ছে যে আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি মাইক্রোসফট এজ দিয়ে অ্যামাজনে ভিজিট করলেন, এইটা কিন্তু ক্রোম জানতে পারতেছে না, অর্থাৎ ক্রোমের কুকি ফাইলটা কিন্তু এমটি থাকবে। অর্থাৎ একটা ব্রাউজারে কি করলেন না করলেন সেটার জন্য কি আরেকটা ব্রাউজারের কুকি ফাইল এফেক্টেড হবে না। অন দ্য আদার হ্যান্ড, আপনি যখন কোন একটা ওয়েবসাইটে অ্যাক্সেস নিচ্ছেন, সাথে সাথে সার্ভার এন্ডে কি হয়, সার্ভার এন্ডের দুই টাইপের ডেটাবেস থাকে। একটা হচ্ছে তাদের মেইন ডেটাবেস যেখান থেকে তারা ডেটা প্রোভাইড করে, আরেকটা হচ্ছে ডেটাবেস যেটার নাম হচ্ছে কুকি ডেটাবেস। সো কুকির দুইটা সাইড বলছিলাম, ক্লায়েন্ট এন্ডে থাকে হচ্ছে কুকি ফাইল, সার্ভার এন্ডে কি থাকে, কুকি ডেটাবেস। সো কুকি ফাইলে একটা আইডি থাকে, ওই আইডির মাধ্যমেই আপনার কুকি ডেটাবেসে আপনার একটা ট্র্যাক রাখা হয়। ওকে, সো নট নেসেসারি যে হচ্ছে আপনার মানে ওই যে আপনার একটাই কুকি আইডি থাকবে, আপনার মাল্টিপল কুকি আইডি থাকা যাবে না। অবশ্যই আপনার মাল্টিপল কুকি আইডি থাকতেই পারে। তো একটা কুকি ডেটাবেজের জন্য আপনার কুকি আইডিটা কি বা আপনি স্পেসিফিক কে সেটা কিন্তু ম্যাটার করতেছে না, কিন্তু কোন একটা কুকি আইডির রেকর্ড বা হিস্টোরিটা ম্যাটার করতেছে। অর্থাৎ লেটস সে আপনার ফ্রেন্ড,
সে যদি ওই ওয়েবসাইটটার ভেরি ফার্স্ট কাস্টমার হয়, সে যদি ধরেন ল্যাপটপের সাথে সে একটা মাউস কিনে, তখন অবশ্যই আপনি যখন অ্যাজ এন ইউজার, আপনি ডাজেন্ট ম্যাটার এক্স ওয়াই জেড হুএভার ইউ আর, আপনি একটা কুকি আইডি বহন করে যখন আবার ওই ল্যাপটপটা কিনতে যাবেন, তখন সে চেক করে কি দেখবে? সে দেখতে পাবে যে যে এই ল্যাপটপটা কিনছিল, মানে ওর যে আগের প্রিভিয়াস হিস্টোরি ছিল কুকি ডেটাবেজের অন্যান্য ইউজারদের অ্যানালাইসিস করে সে বুঝবে যে অন্যান্য ইউজার যারা হচ্ছে ল্যাপটপ কিনছিল তার সাথে মাউসটাও নিয়েছিল। তো এইটা থেকে হচ্ছে সে আপনাকে কি করে, রিকমেন্ড করতে পারে, অর্থাৎ অন্যান্য যে ইউজার গুলো আছে তাদের হিস্টোরি ঘেটে সে, আপনি যখন নতুন ইউজার হিসেবে আসতেছেন, আপনি হোক রেজিস্টার্ড ইউজার বা নন রেজিস্টার্ড ইউজার হন, আপনাকে সে হচ্ছে কি করে, রিকমেন্ড করতে পারে। সেই যে কুকি, এইটার একটা ফিচার হচ্ছে রিকমেন্ডেশনস দেওয়া। বুঝতে পারছি? হ্যালো, এই জিনিসটা কি বুঝতে পারছি যেটা বললাম? Yes? আচ্ছা, তো আপনাদের কতটুকু পড়ানো হয়েছে ক্লাসে? আপনাদের সেকশনে কতটুকু পড়ানো হয়েছে? এই চ্যাপ্টার পড়ানো শেষ ইউনিভার্সিটিতে? হ্যালো, ব্র্যাকে কি এই পুরাটা পড়ানো শেষ, মানে এই চ্যাপ্টার পড়ানো শেষ? আচ্ছা, তাহলে আমরা আগে আছি, একটু সমস্যা নাই। তো লাস্ট দিন যখন পড়াচ্ছিলাম তখন আমি বলছিলাম যে আমার এইচটিটিপি কি স্টেটলেস। তো স্টেটলেস এর মানে হচ্ছে অসুবিধাটা কি? স্টেটলেস মানে যে ধরেন আপনি ফেসবুকে ঢুকছেন, ফেসবুকে ঢুকে আপনি যেই সেশনে লগ ইন করছেন সেটা হচ্ছে একটা সেশন, ওই সেশনে আপনি ধরেন আপনার ফ্রেন্ডের ওয়েডিং সেরিমনিতে বা কোন একটা অ্যাচিভমেন্টে গিয়ে কমেন্ট করলেন কনগ্রাচুলেশনস, যেটা আপনি যখন সেশন 2 অর্থাৎ নেক্সট দিন লেটস আপনি আবার লগ ইন করলেন, আপনি যদি দেখতে পান দ্যাট ইজ স্টেটফুল, যদি দেখতে না পান তাহলে দ্যাট ইজ স্টেটলেস। এই যে স্টেটটা মনে রাখতে হেল্প করে কে? কুকিজ। ওকে, এই স্টেটটা মনে রাখতে হেল্প করে কে? কুকিজ। ওকে, এক, সো আপনাকে যদি কোশ্চেন করা হয় যে স্টেট, এইচটিটিপি তো স্টেটলেস, how can you make it stateful? So you just have to answer that by adding cookies, a cookie feature, I can make HTTP stateful. অথবা in short, HTTP plus cookie is equal stateful. বুঝতে পারছি? হ্যালো, আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার স্টেট স্টেট স্টেট, হোয়াট আর স্টেট? সো অটোমেটিক তো আপনার স্টেট পড়ে আসছেন। স্টেট ইজ নাথিং বাট ইউর প্রিভিয়াস মেমোরি, কোথায় আপনি কি স্টোর করতেছেন, হোয়াটস ইউর নলেজ, প্রিভিয়াস নলেজ থেকে, রাইট? সো স্টেট মানে হচ্ছে আপনি একটু আগে যে কাজটা করে আসছেন আগের টাইম স্ট্যাম্পে, ওইটাই জাস্ট মনে রাখেন, ফলো আপ রাখেন, দ্যাটস ইট। সো তারপর যদি আগাই, তো আমি যেটা বললাম এখান থেকে আসলে যে কম্পোনেন্ট ওয়াইজ আপনাদেরকে কখনো জিজ্ঞাসা করবে না যে হাউ মেনি কম্পোনেন্টস আর দেয়ার ফর এনি কুকিজ। লেটস সে ওয়েবসাইট গুলো কি থাকে, কুকিজ থাকে, তাহলে এখানে কয়টা কম্পোনেন্ট থাকে, এটা মুখস্থ করার কিছু নাই। বাট ফর এ জেনারেল নলেজ ইউ ক্যান জাস্ট কিপ ইট যে 4টা কম্পোনেন্ট থাকে, যার মধ্যে মেইন দুটা কম্পোনেন্ট আমি অলরেডি বলছি, দ্যাট ইজ যে আপনার যে ক্লায়েন্ট এন্ডে থাকবে হচ্ছে কুকি ফাইল, আর সার্ভার এন্ডে থাকবে হচ্ছে কুকি ডেটাবেস। সো কুকি ডেটাবেস কিন্তু সার্ভার এন্ডে থাকবে। এন্ড এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন যে আমরা যখন আমাদের এন্ডের কুকি ফাইল অনেক সময় কি অ্যালাউ করতে পারি, অ্যালাউ নাও করতে পারি, তারপর কি আমরা ডিলিটও করে দিতে পারি। কুকি কিন্তু আমরা ডিলিট করতে পারি, পারি না? কুকি কিন্তু আমরা ডিলিট করতে পারি, ঠিক আছে? তো আমরা কুকি ডিলিট করলে কিন্তু কুকি ডেটাবেস থেকে সেই ডেটা চলে যাবে না। এখন কোশ্চেন হচ্ছে কেন স্যার? কারণ ওই যে শুরুতে বললাম যে আমার কিন্তু অ্যাজ এন ইউজার মাল্টিপল কুকি আইডি থাকতে পারে, আমার কুকি আইডি কি সেটা ম্যাটার করতেছে না। আমি অ্যাজ এন ইউজার, আমি ওই সিস্টেমের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করতেছি, অর্থাৎ আমার হিস্টোরি, আমার পারচেজ হিস্টোরি, আমার হচ্ছে সার্চ হিস্টোরি, এই জিনিসগুলো ওই সিস্টেমটার জন্য ডেটা হিসেবে কাজ করতেছে। এন্ড কোনো ডেটাই কিন্তু কি নন ইম্পর্টেন্ট না, রাইট? সো দ্যাটস ওয়াই কুকি ডেটাবেস থেকে কিন্তু আনলেস অর আনটিল আমার সিস্টেমে বা স্ট্রাকচারে কোনো চেঞ্জ আসে, সে কিন্তু কি কোনো ডেটা ডিলিট করে না।
অন দ্য আদার হ্যান্ড আমি কিন্তু চাইলে আমার কুকি ফাইল ডিলিট করতে পারি, হার্ড রিসেট দিতে পারি, বাট এই ডিলিটের কারণে কিন্তু কি আমার কুকি ডেটাবেজে কোনো ডেটা চলে যাবে না। সো যদি জিজ্ঞাসা করা হয় যে কুকি ডেটাবেজের ডেটা কি চলে যাবে, না। কেন যাবে না? বিকজ এভরি ডেটা ইজ ইম্পর্টেন্ট ফর দ্যাট সার্ভার টু অ্যানালাইজ এনি নিউ কাস্টমার রিকোয়েস্ট। বুঝতে পারছি? হ্যালো গাইস। আর এই যে এখানে যে ইউনিক আইডি কথা বলতেছে, এই আইডি হচ্ছে আলটিমেটলি আপনার কুকি আইডি, নাথিং এলস। জাস্ট ধরেন একটা ট্র্যাকের নাম্বার। সো এটাই হচ্ছে একটা সিমুলেশন আমরা দেখবো। এন্ড এই সিমুলেশন যেটা দেখবো সেখান থেকে আপনাদের শর্ট কোশ্চেন আসছে। ওকে, সো একটু ভালো করে বুঝার চেষ্টা করবেন যে কোন সিনারিওতে কিভাবে স্টেট গুলা চেঞ্জ হচ্ছে, কখন আমার কুকি আইডি রিকোয়েস্ট করতে হয়, কখন আমার অলরেডি কুকি আইডিটা থাকেই। এই জিনিসগুলো হচ্ছে বুঝতে হবে। ওকে, তো একটু সিনসিয়ারলি খেয়াল করেন যাতে আবার ভিডিও দেখতে না হয়। ওকে, সো আমি হচ্ছে স্লাইড শো দিলাম, দেখা যাচ্ছে? হ্যালো, দেখতে পাচ্ছেন স্ক্রিন স্লাইড শো দেওয়ার পর? আচ্ছা, তো এইটা হচ্ছে আপনার ক্লায়েন্ট ডিভাইস, এটা হচ্ছে আপনার সার্ভার অফ অ্যামাজন। ঠিক আছে, অ্যামাজনের সার্ভারটা আছে। সো এই যে অ্যামাজনের হচ্ছে কিন্তু আলটিমেটলি দুইটা সার্ভার। একটা হচ্ছে আপনার মেইন সার্ভার, যেখান থেকে হচ্ছে আপনি ওয়েবসাইটটাকে লোড করতেছেন। ওয়েবসাইটে ধরেন আপনি কোনো পারচেজ করলেন, আপনাকে ডেটা হিস্টোরি দেখাচ্ছে। তারপর হচ্ছে আপনার কার্ডে আপনি কোনো কিছু অ্যাড করলেন, আপনি হচ্ছে ধরেন পে করলেন, এই সব কিছু কিন্তু সে ওইখানে স্টোর করতেছে। বাট আপনার যে অ্যাক্টিভিটি গুলো আসলে আপনি কি কি করলেন সেটার ম্যাপিংটা বা স্টোরিটা সে স্টোর করে আপনার কুকি আইডির রেসপেক্টে আরেকটা ডেটাবেজে, দ্যাট ইজ নাথিং বাট কুকি ডেটাবেজ। কুকি ডেটাবেজ। ওকে, তো ধরলাম এটা হচ্ছে আমার কুকি ডেটাবেজ। এন্ড যদি আমি সিম্পলি ভাবি, এখানে একটা কুকি আইডি থাকবে, এন্ড আপনার এখানে হচ্ছে আমার স্টোরি থাকবে যে আমি কি কি করছি। ওকে, অন দ্য আদার হ্যান্ড আমি যদি হচ্ছে এই পিসি বা এই ক্লায়েন্টের কথা ভাবি, তার এখানে ধরেন দুইটা ব্রাউজার আছে। ওকে, লেটস সে একটা হচ্ছে আপনার ক্রোম ব্রাউজার, আরেকটা হচ্ছে আপনার ধরেন ফর এক্সাম্পল এজ ব্রাউজার। ঠিক আছে, দুইটা ব্রাউজার। এখন আমাকে বলুন তো, যদি দুইটা ব্রাউজার থাকে তাহলে কুকি ফাইল কয়টা থাকবে? দুইটা ব্রাউজার, দুইটা, রাইট। সো এখানে একটা কুকি ফাইল, এখানে একটা কুকি ফাইল, রাইট। এখন আপনি অ্যামাজন ভিজিট করবেন। আমি যদি আপনাকে বলি কোন একটা সিনারিওতে যে আমার যে ব্রাউজার গুলো এখন আমি ইউজ করছি, সেই ব্রাউজার গুলোতে আমার কোনো কুকি এন্ট্রি নাই ফর অ্যামাজন সার্ভার। কি বললাম? কোনো কুকি এন্ট্রি নাই ফর অ্যামাজন সার্ভার। তাহলে আমার এখানে হচ্ছে অপারেশনস গুলা কি কি হবে? অর্থাৎ আমার এখানে কিন্তু কি কোনো কুকি এন্ট্রি নাই, অর্থাৎ আমার কাছে কোনো কুকি আইডি নাই টু কমিউনিকেট উইথ দিস সার্ভার। তাহলে আমার কমিউনিকেশনটা কিভাবে হবে, বা এটা কোন টাইমের কমিউনিকেশন? সো এটা দুইটা কেস হইতে পারে। আইদার আপনি অ্যাজ এন ইউজার কখনো অ্যামাজন সার্ভার ভিজিট করেন নাই, এক। অর সেকেন্ডলি আপনি ভিজিট করছেন বাট কুকি ফাইলটা কি হার্ড ডিস্ক দিয়ে ডিলিট করে দিচ্ছেন। এই দুইটা কেসের বাইরে কিছু পসিবল? ইয়েস, হ্যালো। আচ্ছা, কোশ্চেনটা যেটা বললাম যে আমি যখন দেখতেছি, ধরেন একটা সিনারিওতে আপনাকে বলছে যে আমি আমার নিজের ডিভাইসের যে ব্রাউজার গুলো আছে, ওইগুলা যে কুকি ফাইল গুলো আছে, ওইখানে যে কুকি এন্ট্রি গুলো আছে, ওই রেকর্ড গুলো চেক করে দেখলাম যে আমার অ্যামাজন সার্ভারের জন্য বা অ্যামাজন সাইটের জন্য কোনো কুকি আইডি রেজিস্টার করা নাই, বা নাই, আমার কুকি ফাইলে কোনো অ্যামাজনের এন্ট্রি নাই। তো যেটা অ্যামাজনের এন্ট্রি নাই, হোয়াট ক্যান আই, লেটস সে আমি কি পারসিভ করতে পারি? এক, আইদার আমি অ্যামাজন সাইটটা কখনো ভিজিট করি নাই, আর দুই, হ্যাঁ ভিজিট হয়তো বা করছি, বাট আমি হচ্ছে কুকি ফাইলটা হার্ড ডিস্ক দিয়ে ডিলিট করে দিছি। এই দুইটা কেসে বেড়ে কিছু হতে পারে?
না। রাইট, রাইট। এখন এটা গেল সিনারিও ওয়ান, অর্থাৎ আমরা ইনিশিয়াল স্টেট যেখানে আমরা কুকি ফাইল এমটি, আমি কোথাও কোনো ভিজিট করি নাই। এখন হচ্ছে ধরেন আমরা ক্রোমের মধ্যে লেখা আছে হচ্ছে অ্যামাজন, এন্ড ধরেন এখানে লেখা আছে হচ্ছে 3132, কি লেখা আছে অ্যামাজন 3132। আর এই যে মধ্যে লেখা আছে হচ্ছে ধরেন আপনার লেটস সে ফেসবুক, ফেসবুক 2112। ওকে, সো আমার ক্রোম ব্রাউজার দিয়ে যদি হচ্ছে আমি এখন অ্যামাজন অ্যাক্সেস করতে চাই, আমার কি কোনো কুকি আইডি নতুন করে সেট করা লাগবে? সেট করা লাগবে ক্রোম ব্রাউজার দিয়ে। আমি যদি হচ্ছে অ্যামাজনকে অ্যাক্সেস করতে চাই, তাহলে কি আমার নতুন করে কোনো কুকি আইডি রিকোয়েস্ট করতে হবে সার্ভারের কাছ থেকে? হুম, কি ভালো করে খেয়াল করেন, ক্রোমের মধ্যে কি আমার অ্যামাজনে কোনো এন্ট্রি আছে? আছে তো, এই যে কি লিখলাম, ক্রোমের মধ্যে অ্যামাজনের এন্ট্রি আছে না? আছে। সো এখন এই সিনারিওতে যদি আমি ক্রোম থেকে অ্যামাজনের সাথে কানেক্ট করতে চাই, তাহলে কি আমাকে কোনো কুকি আইডি রিকোয়েস্ট করতে হবে? অর্থাৎ আমাকে কি কোনো সেট কুকি করতে হবে? সেট কুকি করতে হবে? করতে হবে না। কারণ আমার কাছে আমার কাছে অলরেডি আইডি আছে, আমি এখানে কমিউনিকেট করব, এন্ড এই আইডি থ্রুতে অবশ্যই এখানে এন্ট্রি থাকবে, ওই আইডি বরাবর আমার কি স্টোরি অ্যাড হতে থাকবে। হ্যাঁ, এই জন্যই কি আমার সেট কি করা লাগবে না, কারণ অলরেডি এটা সেট করা হয়েছে। সো আনটিল ইউ ডিলিট দ্যাট, আপনার যেটা এন্ট্রি আছে আপনি ওইটা দিয়ে কমিউনিকেট করবেন, আপনার কিন্তু কি নতুন কুকি আইডি প্রোভাইড করা হবে না। বাট অন দা আদার হ্যান্ড, আপনি সেম ডিভাইস থেকে যদি এজ থেকে করতেন, লেটস আপনি এজ থেকে করছেন, অ্যামাজন অ্যাক্সেস করবেন, এখানে কি অ্যামাজন আছে? অ্যামাজন আছে? নাই। তাহলে অবশ্যই ও ফার্স্টে রিকোয়েস্ট করার পর ও আগে কি করবে, এখানে কমিউনিকেট করার আগে এখানে একটা সেট কুকি করবে, সেট কুকি নামের মেথড কল করবে, যার মধ্যে সে ব্র্যাকেটে একটা আইডি পাস করবে, লেটস সে ফর এক্সাম্পল 3133। এন্ড এটা দেওয়ার সাথে সাথে সে কি করবে, এখানে একটা রেকর্ড অ্যাড করবে, লেটস সে অ্যামাজন 3133। এরপর থেকে ও যা যা করবে সেটা এখানে এই কুকি ডেটাবেজের মধ্যে সে 3133 আন্ডারে স্টোর করতে থাকবে। বুঝতে পারছি? তো দুইটা স্টেপ, এক আমার কাছে আছে নাকি নাই, যদি থাকে সেটা দিয়ে কাজ করব, যদি না থাকে তাহলে আমার দুইটা স্টেপ, এক আগে কুকি সেট করব, তারপর দুই নরমালি যে অপারেশন সেগুলো এক্সিকিউট করব, ওই কুকি আইডি রেসপেক্টিভ কুকি ডেটাবেস কি করব, আপডেট করতে থাকবো। বুঝতে পারছি? হ্যালো গাইস? আচ্ছা, তো এবার এবার আপনাদের স্লাইডের সিমুলেশনটা দেখেন। দেখেন, সে হচ্ছে ইউজুয়াল এইচটিটিপি রিকোয়েস্ট করতেছে ওই ওয়েবসাইটে অ্যাক্সেস করার জন্য, এন্ড এটা হচ্ছে কুকি ফাইল যেটা নিয়ে আমি কথা বলতেছি। কুকি ফাইলের মধ্যে কার এন্ট্রি আছে? কুকি ফাইলের মধ্যে কার এন্ট্রি আছে? ইবে, রাইট? সো কুকি ফাইলে যেহেতু ইবের এন্ট্রি আছে, অ্যামাজনের এন্ট্রি কিন্তু নাই। কিন্তু আমি যে সার্ভারের সাথে কমিউনিকেট করতেছি সেটা কি ইবে সার্ভার নাকি অ্যামাজন সার্ভার? বলেন বলেন, কথা বলেন, নাহলে তো বুঝবো না, বুঝছেন কিনা। ইবে সার্ভার নাকি অ্যামাজন? অ্যামাজন সার্ভার। তাহলে ফার্স্ট স্টেপ কি, আগে সার্ভার একটা আইডি ক্রিয়েট করবে, একটা কুকি আইডি ক্রিয়েট করবে ওই ক্লায়েন্টের জন্য, যেটা কি ওই ক্লায়েন্ট তার কুকি ফাইলে স্টোর করবে, যে আচ্ছা আমি এই সাইটটা অ্যাক্সেস করতে নিয়েছিলাম এবং এই কুকি আইডি আমি পাইছি। এন্ড সেটা জেনারেট করার পর সার্ভার কি করবে, তাকে জানায় দিবে, রাইট? তাকে জানায় দিচ্ছে, এই যে সেট কুকি করে দিচ্ছে, যে আচ্ছা আমি তোমার জন্য এই আইডিটা নিছি, তোমার আইডি হচ্ছে এইটা। এন্ড এখন দেখেন, তার আগে ছিল ইবের জন্য এন্ট্রি, নতুন যে ওয়েবসাইটটা সে নিল ওই ওয়েবসাইটটা তার জন্য কি অ্যামাজনের এন্ট্রি ক্রিয়েট করে দিল। এন্ড এখন এরপর থেকে সে যখন রিকোয়েস্ট করবে, এরপর থেকে যখন রিকোয়েস্ট করে, তখন কি কি কুকি স্পেসিফিক রিকোয়েস্ট হয়। অর্থাৎ ভেরি ফার্স্ট টাইম আপনি যখন রিকোয়েস্ট করেন, তখন কিন্তু কি আপনার কোনো কুকি আইডি থাকে না। এন্ড এই জন্যই ওই স্টেপে আপনাকে একটা কুকি আইডি প্রোভাইড করা হয়। এন্ড যখন থেকে আপনি কুকি আইডি পেয়ে যান,
আপনাকে কিন্তু ট্র্যাক করা হচ্ছে, অর্থাৎ আপনার সব অ্যাকশন সেটা কিন্তু কি ওই সার্ভার বা ওই ওয়েবসাইটটা জানে যে আপনি হোয়াট এভার ইউ আর ডুইং, আপনার হিস্টোরি কিন্তু সে জানে। কেন জানে? কারণ তার কাছে ওই কুকি আইডি দিয়ে ম্যাপিং করে সে জেনে ফেলে। সো ফার্স্ট টাইমের পর যখন আপনি কুকি আইডি পেয়ে গেলেন, কুকি আইডি সেট করা হয়ে গেল, সব অ্যাকশনে কি হবে? কুকি স্পেসিফিক অ্যাকশন। এটা কি বুঝতে পারছেন? দেখছেন গাইস? আচ্ছা, ওকে। এন্ড রেসপন্স গুলা নরমালি থাকবে, জাস্ট চেঞ্জটা কোথায় আসবে? চেঞ্জটা আসবে হচ্ছে যে আপনি কুকি দিয়ে অ্যাক্সেস নিচ্ছেন নাকি কুকি ছাড়া অ্যাক্সেস নিচ্ছেন। কুকি ছাড়া যতক্ষণ আছেন ততক্ষণ আপনাকে ট্র্যাক করে নেয়। ট্র্যাক যখন করা শুরু করবে অবশ্যই আপনাকে একটা কি কুকি আইডি প্রোভাইড করে দিবে, and অবশ্যই আপনার ফার্স্ট রিকোয়েস্টের সাথেই একদিকে আপনাকে ডেটা দিবে, আরেকদিকে আপনাকে কুকি সেট করে দিবে, অর্থাৎ এটা সিমালটেনিয়াসলি হয়ে যাবে। ওকে, এমন না যে স্টেপ ওয়াইজ এটা আগে করবে এটা আগে করবে, একই সাথে করবে, আপনাকেও কুকি দিয়ে দিবে, সাথে আপনাকে ইনফরমেশন যেটা চাইছেন সেটাও দেখায় দিবে। সে হচ্ছে একদম ভেরি জেনারেল কেস। এখন কথা হচ্ছে এক সপ্তাহ পর কি হবে? আপনি তো অলরেডি আগের সপ্তাহে কি অ্যাক্সেস করছেন না, রাইট? আপনার কি এখন কুকি ফাইলের অবস্থা কি? অ্যামাজনও আছে, ইবেও আছে। এখন এক সপ্তাহ পর যদি আপনি আসেন, তখন কি আপনার কুকি স্পেসিফিক অ্যাকশন হবে নাকি আপনাকে আবার কুকি সেট করে দিতে হবে? কি করতে হবে? রাইট, অলরেডি আছে। সো এখন কিন্তু কি সব কুকি স্পেসিফিক অ্যাকশনই হবে আনটিল অর আনলেস আপনাকে সিনারিওর মধ্যে বলে দেয় যে কুকি ফাইল ডিলিট করা হয়েছে বা কুকি ফাইল এমটি করা হয়েছে। ওকে, কুকি কিন্তু নিজে থেকে ডিলিট হয় না, এটা মাথায় রাখবেন। সো এক সপ্তাহ পরে করেন, এক বছর পরে করেন, 2 বছর পরে করেন, হোয়াট এভার ইউ ডু, আপনার কিন্তু যদি ব্রাউজার সেম থাকে, যতক্ষণ আপনি ওই সেম ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করবেন, যদি আপনার এন্ট্রি থেকে থাকে, ওই এন্ট্রি আপনার সারা জীবন থাকবে আনটিল অর আনলেস আপনি হার্ড ডিস্ককে ডিলিট করেন। বুঝতে পারছি? So, একবার আপনি কুকি আইডি পাওয়ার পর সব অ্যাকশনে কি হবে? কুকি স্পেসিফিক অ্যাকশন। ওকে, এখন যদি আমি আপনাদেরকে কোশ্চেন করি, লেটস সে ফর এক্সাম্পল আপনি ডে ওয়ানে আপনি কোন একটা ওয়েবসাইট এক্স ওয়াই জেড অ্যাক্সেস করলেন ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। ওকে, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আপনি অ্যাক্সেস করলেন। এরপর আপনি হচ্ছে ডে টুতে যখন অ্যাক্সেস করতে গেছেন, তখন আপনাকে হচ্ছে কুকি আইডি সেট করা লাগছে। সো হোয়াট কুড বি দ্য পসিবল রিজনস? বলতে পারবেন? কুকি আইডি সেট করা লাগছে, হোয়াট কুড বি দ্য পসিবল রিজনস? কি বলছি বুঝতে পারছেন কোশ্চেনটা? না, সেম ব্রাউজার থাকলে তো কুকি আইডি সেট করা লাগতো না। বলছি কি কুকি আইডি সেট করা লাগছে আবার, তাহলে কি ডিফারেন্ট ব্রাউজার ছিল, রাইট? বুঝতেছি। অর সেকেন্ড অপশন হচ্ছে আপনি হয়তো বা ওই ব্রাউজার দিয়ে করছেন, বাট ওই ব্রাউজারে কুকি ফাইলটা হার্ড ডিস্ক দিয়ে ডিলিট করে দিয়েছিলেন, অর্থাৎ কোনো কুকি আইডির ইয়ে ছিল না, রেফারেন্স ছিল না। এই জন্য সে আবার কি সেকেন্ড একটা কুকি আইডির জন্য রিকোয়েস্ট করছে। ওকে, বাট প্রিফারেন্স হচ্ছে ডিফারেন্ট ব্রাউজার, এটা দিয়ে অ্যান্সার দেওয়া। বুঝতে পারছি? ইয়েস, সমস্যা? আচ্ছা, তো এখানে হচ্ছে কুকি কেন কেন ইউজ করা হয় এটা আই থিঙ্ক আমি অলরেডি সিনারিও দিয়ে এক্সাম্পল দিয়ে ইনাফ বুঝাই দিছি, যে আপনার শপিং কার্ট, রিকমেন্ডেশন, সেশনস, এগুলো সবকিছু কন্ট্রোল করা হয়। এন্ড কুকি দিয়ে মাঝে মধ্যে কি আপনার অথরাইজেশনের জন্য কি এটা ইউজ করা হয়। কেউ কি বলতে পারবো যে অথেন্টিকেশন আর অথরাইজেশনের ডিফারেন্স কি? অথেন্টিকেশন আর অথরাইজেশন ডিফারেন্স কি? এনিওয়ান? আচ্ছা, তো আপনি হচ্ছে কোন একটা সিস্টেমে যে লগ ইন করতেছেন, দ্যাট ইজ অথেন্টিকেশন। আর অথরাইজেশন হচ্ছে আপনার অ্যাক্সেস। মানে লেটস সে ফর এক্সাম্পল ইউসিসে আপনারা কিন্তু আপনাদের গ্রেড আপলোড করতে পারেন না, ভিউ করতে পারেন, অন্যদিকে আপনাদের ফ্যাকাল্টি ওরা কিন্তু আপনাদের গ্রেড আপলোড করতে পারে, পাবলিশ করতে পারে, রাইট? তো এই যে অ্যাক্সেস, ইউজার ওয়াইজ যে অ্যাক্সেসটা চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ অথরাইজেশন। এটা কিন্তু কি কুকি দিয়ে হ্যান্ডেল করা যায়। কিভাবে করে এটা আপনাদের এই কোর্সের পার্টটা, জাস্ট এই ফিচার গুলো জানলেই হচ্ছে। ওকে,
So how to keep the state? So basically HTTP messages carry state with the help of the cookies, যেটা আমি অলরেডি বলছি যে HTTP plus cookies is equal stateful। ঠিক আছে, so আমাদের পার্ট 1 শেষ from this chapter। কোনো কনফিউশন আছে guys? এনিওন? আচ্ছা, যে না থাকে আমরা সেকেন্ড পার্টে যাওয়ার আগে আমরা হচ্ছে আসলে প্রিভিয়াস ইয়ারে আসা কিছু কোশ্চেন দেখবো যে আসলে এই চ্যাপ্টার থেকে কিভাবে কোশ্চেন হয়। লেটস সি। আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, so এই কোশ্চেনটা দেখেন, ফার্স্ট দেখেন 5 মার্কের একটা কোশ্চেন আসছে। So web pages have dedicated servers for storing cookie data to enhance the user experience. Even for those who do not log in to the website, even if your computer is formatted, it's not an issue because the web server has everything saved. Explain if you agree with the statement or not. He agree or disagree? কি হবে? অ্যাগ্রি করব, রাইট? কারণ আমি ক্লায়েন্ট এন্ডে আমি ডিলিট করতে পারি, ডাজন্ট ম্যাটার, বাট এভরি ইনফরমেশন অর ডেটা ইজ আননেসেসারি ইনফরমেশন। কারণ হচ্ছে আপনি ডেটা কিন্তু ফেলে দেওয়া জিনিস না, ডেটা যত থাকবে এটা কিন্তু ডেটা ইজ অলওয়েজ ইউজফুল। কোনো ডেটাই কি মানে আপনার কোনো ডেটাই মিনিংলেস না, ওকে? কারণ প্রত্যেকটা ডেটা থেকে আপনি কি নতুন কাস্টমারের জন্য রিকমেন্ডেশন জেনারেট করতে পারবেন। সো দিস ইজ হাউ ইউ ক্যান এক্সপ্লেইন। সো আরো যদি দেখি, এটা আসছে আমাদের নেক্সট পার্ট থেকে, যেটা একটু পরে পড়বো, প্রক্সি সার্ভার। তো এই চ্যাপ্টার থেকে কি আর আসছে? এই যে আম, হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার থেকে আসছে। আচ্ছা, এইটা দেখুন, প্লিজ। So কি বলছে, you visit Daraj using Google Chrome browser at এত, later 6টার দিকে আপনি revisit করলেন using Mozilla Firefox browser. According to the concept of cookies, you should have been able to view your previous searches when you visit the same website, but in this scenario you didn't see anything related to the last time you visited the website. Identify the reason. Reason কি? ডিফারেন্ট ব্রাউজার, রাইট? কারণ যদি সেম ব্রাউজার হইতো, কুকি আইডি থাকতো, আর আমি আমার সার্চ হিস্টোরি অবশ্যই দেখতে পারতাম, আনলেস অর আনটিল আমি সেটা ক্লিয়ার করি, রাইট? সো যেহেতু দেখি নাই, আমি এখানে বলেই দিচ্ছি, আমি ফার্স্ট টাইম কি ক্রোম, পরের টাইম কি মজিলা,
সো অবশ্যই কি ডিফারেন্ট ব্রাউজার ছিল, এইটুকু লিখলে ইউ উইল গেট 5 মার্কস। আর যদি একটু এক্সপ্লেনেশন লিখতে চান লিখতে পারেন। বেটার সেফ এক লাইন অ্যাটলিস্ট এক্সপ্লেনেশন লিখে দেওয়া, কারণ ডিপেন্ডিং অন ফ্যাকাল্টি, কোনো ফ্যাকাল্টি প্রিফার করে আপনি 1-2 লাইন বেশি লিখেন। ওকে, আচ্ছা নেক্সট। এটাও হচ্ছে আপনাদের নেক্সট পার্ট, যেটা হচ্ছে আমরা আজকে দেখবো সেটা। এটা দেখেন, হাউ ডু ওয়েবসাইটস ট্র্যাক ইউ ইভেন, দেখেন এই চ্যাপ্টার থেকে কিন্তু এই যে পাঁচ আপনার এই যে উপরে এখানে 5, দুইটা অর্থাৎ 10 মার্কস। আমি কি বলছি, অ্যাটলিস্ট 5 মার্ক, অ্যাট ম্যাক্স 10 মার্কের কোশ্চেন আসে। ওকে, সো এখানে কি বলতেছে যে হাউ ডু ওয়েবসাইটস ট্র্যাক ইউ ইভেন ইফ ইউ ডু নট সাইন আপ, স্টেট হাউ ট্র্যাকিং হেল্পস দ্য এইচটিটিপি প্রোটোকল। কি হবে, কিভাবে ট্র্যাক করে? আপনি ধরেন সাইন ইন করেন নাই, আপনি নন রেজিস্টার্ড ইউজার্স, আপনি ধরেন জাস্ট ব্রাউজ করতে আসছেন যে কি কি আইটেম এখানে সেল করা হয়, কি কি হচ্ছে। আমার ধরেন লেটস সে হঠাৎ করে একদিন রাতের বেলা দারাজ বলো যে 9টার দিকে আমার হচ্ছে লাইক 9 টাকায় হচ্ছে আপনি সব আইটেম কিনতে পারবেন, এমন টাইপের একটা অফার দিল। ওকে, বা ধরেন 10টার দিকে বললো সবকিছুতে 10% ছাড়, রাইট? এই টাইপের অফার গুলা দিল, তাহলে অবশ্যই আপনি রেজিস্টার ধরুন না নন রেজিস্টার ধরুন, অবশ্যই আপনি একটু ঢু মারবেন না, মানে হচ্ছে ওই ওয়েবসাইটে যাবেন না, রাইট? সো আপনি একদম নন রেজিস্টার হিসেবে যে গেলেন, তখন আপনাকে ট্র্যাক কিভাবে করবে? আপনি তো সাইন আপ করলেন না, কিভাবে করবে? কুকিজ দিয়ে করবে, এক। আর সেকেন্ডলি, এইচটিটিপি প্রোটোকলকে কিভাবে হেল্প করে? আমরা জানি এইচটিটিপি হচ্ছে স্টেটলেস, তোর স্টেটটাকে মনে রাখতে হেল্প করে। তো এইচটিটিপি স্টেটটাকে মনে রাখার জন্য, ট্র্যাক করার জন্য এইচটিটিপি প্রোটোকলকে কে হেল্প করে? কুকি হেল্প করে। সো দুইটা পার্ট ছিল। সো এই টাইপের কোশ্চেন্স গুলো অবশ্যই বারবার করবেন, যে আসলে আমার এখানে কয়টা অ্যান্সার চাওয়া হয়েছে। অনেকে কি করে, পুরো কোশ্চেনটা পরে থেকে কিন্তু হাফ অ্যান্সার করে হাফ রেখে দিয়ে চলে আসে, তখন কিন্তু ইজি এই 3 মার্ক চলে গেল। সো প্রপারলি পড়বেন যে কতটুকু অ্যান্সার চাওয়া হয়েছে এন্ড কয়টা কোশ্চেন করা হয়েছে। বুঝতে পারছি সমস্যা? এটা খুবই ইজি চ্যাপ্টার এন্ড খুবই ইজি মার্ক টু গেট ফ্রম দিস চ্যাপ্টার, এতে মার্ক হারানো যাবে না। ওকে, তারপর হচ্ছে আহ লোকাল ডিএনএস ওয়েব ক্যাশিং, এটা আসছে হচ্ছে আমাদের এরপরের পার্ট থেকে। উম, এটাও আসছে আপনাদের এরপরের পার্ট থেকে। এটা একটা ম্যাথ আছে, এটা দেখাবো, ম্যাথটা করে দেখাবো। তারপর আচ্ছা, এখান থেকে আসে নাই, দেন এটা আসছে হচ্ছে পরের ইয়াটা থেকে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আসছে ম্যাথ, এখান থেকে আসে নাই। এই যে দিস ওয়ান, এটা একটু পড়েন তো কি বলছে। You visit Daraj to browse items. By the end of your initial visit, you end up adding a few items to the cart, although you didn't sign up nor log in. আমরা কিন্তু জানি ইভেন ইন ফুডপান্ডা, আমরা কিন্তু কি ফুডপান্ডায় নরমালি কোন রেস্টুরেন্টে কি অফার করা হচ্ছে সেটা কিন্তু আমরা ব্রাউজ করতে পারি, কার্ডও অ্যাড করতে পারি, কিন্তু যখন অর্ডার প্লেস করতে চাই তখন আমাদেরকে লগ ইন করা নেসেসারি। জানি তো নাকি? গেট, জানি না, রাইট? সো এখানেও ওই কথাটাই বলছে, দারাজেও হচ্ছে আপনি ঢুকছেন, ভিজিট করতে আসছেন, একজন ভিজিটর নন রেজিস্টার্ড ইউজার, কিন্তু আপনি যদি অবশ্যই কোনো পারচেজ করতে চান, অবশ্যই আপনার কি লাগবে? লগ ইন করা লাগবে, সাইন আপ করা লাগবে। এছাড়া তো আপনাকে ট্র্যাক করবে কিভাবে যে কার কাছে অর্ডারটা যাবে, রাইট? কিন্তু আনটিল দ্যাট আপনি যেটা করেন সেটার জন্য আপনি রেজিস্টার্ড হন নন রেজিস্টার্ড হন, ডাজন্ট ম্যাটার, ফিচার সেম। সো একজন নন রেজিস্টার্ড ইউজারের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি কার্টে আইটেম কিছু অ্যাড করছেন, আফটার আ ফিউ ডেজ ইউ গো ব্যাক টু দ্য ওয়েবসাইট only to find that the cart items you selected previously are still there. মানে আপনি কয়দিন পর যখন আবার গেলেন ওইখানে, ওই ওয়েবসাইটে গেলেন, আপনি দেখতে পেলেন কি যে ওই কার্টে আপনি যে আইটেম গুলো অ্যাড করছেন সেটা এখনো অ্যাড করাই আছে, রাইট? এটা কিন্তু হয়, লেটস সে হচ্ছে আপনি কোন একটা রেস্টুরেন্টে, ফুড পান্ডাতে আপনি যে কোন একটা রেস্টুরেন্টে অ্যাড করছেন, আবার ধরেন হচ্ছে পরের দিন এসে আপনি অন্য একটা রেস্টুরেন্টে অ্যাড করতে যাচ্ছেন, আপনার আগের দিনের কিন্তু কি বলে, ওগুলোকে আমি রিমুভ করে দিব, এটা কিন্তু জিজ্ঞাসা করে, রাইট? যেটা কেন পসিবল হচ্ছে সেটা মাথায় রাখবেন। আপনার রেজিস্টার হোক নন রেজিস্টার হোক, কি হবে, কুকির জন্য জাস্ট এটা পসিবল হচ্ছে আপনার প্রিভিয়াস হিস্টোরি মনে রাখা। আর মেইনলি এক্ষেত্রে কি শপিং কার্টে আইটেম অ্যাড করার কথাটা বোঝানো হচ্ছে, যেটা কি আপনার
স্লাইডে একটা পয়েন্ট ছিল, কোশ্চেন রিলেট করে করতে হবে যে আসলে আমার স্লাইডের কোন ইনফরমেশন গুলা কিভাবে কোশ্চেনে পোর্ট্রে হয়। বুঝতে পারছি গাইস? সমস্যা উইথ কুকিজ? আচ্ছা ফাইন, তাহলে কুকিজ নিয়ে যেহেতু সমস্যা নাই, আমরা হচ্ছে রেকর্ডিং